আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। গাইস টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝাই গেছো। তোমরা জানো গাইস আমাদের কিন্তু আজকে থেকে নতুন র্যাঙ্ক সিজন চলে আসছে, আর এখানে কিন্তু সবাই অলরেডি পুষে ব্যস্ত। তো ভাই তোমরা যারা যারা স্কোয়াড নাই বা যাদের যাদের প্লেয়ার নাই, তোমরা চাইলে কিন্তু সোলোতেও খুব ভালো পুশ দিতে পারো। এটার জন্য অবশ্যই আজকের আমার এই ভিডিওটা দেখো। আশা করি দেখলে গাইস তোমরা একা একা যদি প্লেয়ার না থাকে বা ভালো টিমমেট না থাকে তো টেনশন নিতে হবে না। একাই কিন্তু তোমরা ভালো লেভেলের পুশ দিয়া ভালো একটা স্কোর করতে পারবা। এটার জন্য কিন্তু অবশ্যই বা বেশি কিছু করতে হবে না, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, আর ভিডিওতে একটা করে লাইক করে ভিডিওটা শেয়ার দিতে হবে। চলো গাইস আমি কিন্তু সোলোতে আসছি পুশ দেওয়ার জন্য, আর কিন্তু গাইস প্রথমেই নামছি পিকেতে। আইসাই কিন্তু গাইস ধাপ ধুপ করে দুই একটা মাইরা দিই। দেখো গাইস প্লেয়ার কিন্তু একটা আছে, বাট ও কিন্তু ওয়ালের চিপে পলাই গেছে গা, মানে এদিকে দুই তিনটা প্লেয়ার ফাইট করছে হয়তো। আর সোলোতে ভাই একটা তোমাদের জন্য সুযোগ থাকে নিজেরা কিন্তু সার্ভাইভ করানোর বা নিজেরা হিল করানোর বা রিভাইভ হওয়ার মতো একটা চান্স থাকে, যেটা অন্য কোথাও পাবা না। ঠিক আছে, তো অবশ্যই সোলো পুশ দিলেও ভাই ভালো একটা স্কোর করতে পারবা। চলো গাইস অলরেডি কিন্তু আমি একটা প্লেয়ারে মারছি, আর গাইস এই যে লাভ চিহ্ন থাকা অবস্থায় কিন্তু দুই তিনটা চারটা কিল যা পারো কইরা নিবা, তাহলে কিন্তু গাইস ইজি হবে তোমাদের জন্য। তো চলো আমি কিন্তু ভাই একটা কিল করছি আর এনিমি পাই নাই, লাভও কিন্তু গেছে গা, মানে এখন মরলে নিশ্চিত ভাই আমার অবস্থা টাইট। এই যে প্লেয়ারগুলোর ভাই এখন মারো মরো, যদি মরে ওরা নিশ্চিত লবিতে দেবো গা। এই যে শেষ এই পোলারে মারছি, ও কিন্তু সোনিয়া ছাড়ছে, বাট ও শেষ গাইস, মানে ও কনফার্ম, আর কিন্তু আর বাচ্চার চান্স নাই। তো অবশ্যই কিন্তু গাইস তোমরা লাভ থাকা অবস্থায় তিন চারটা কিল করার চেষ্টা করবা, দেন একবার মরলে মরলা সমস্যা নাই, বাট ট্রাই করলো আর কি। আর যদি বাই চান্স মেরে যাও দেন একটা সেফ প্লেসে নেমে একটু মনে করো হোল্ড টোল করবা। তো চলো এখানে কিন্তু গাইস আমার তিনটা কিল হয়ে গেছে, আর সোলো যেহেতু ভাই তো অবশ্যই একটা কিল করতেই পারবা ইজিলি। আর যদি একটা কিল না করতে পারো ভাই, তাহলে মনে করো বড় ভাই তোমার থেকে ভালো খেলে, একটা বড় ভাই নর্মালি দুই তিনটা কিল করে ফেলায়, তো তুমি ভাই ভালো প্লেয়ার হয়ে কেন পারবা না একটা দুইটা কিল করতে। তো চলো এই ঘরে কিন্তু আবার আরেকটা প্লেয়ার ঢুকছে, ওরে কিন্তু অলরেডি পাশা পোসা গরম করে দিছি লঞ্চার মাইরা। আর অবশ্যই কিন্তু একটু দেখবা গাইস কেমনে মারি এনিমিগুলারে, কোনভাবে ফায়ার দেই, এনিমি আগে ফায়ার দেন আমি আগে ফায়ার দেই, কোন পজিশনে এনিমিগুলারে কীভাবে মারি, তারপরে রাশগুলো কীভাবে দিই, এগুলো একটু খেয়াল করবা, তাহলে বুঝবা আর কি, আইডিয়া নিতে পারবো মোটামুটি একটা সোলো বা একটা সিঙ্গেল প্লেয়ারে কীভাবে মারা যায় ঘুরায় পেঁচায়া। তো চলো অলরেডি আমার চারটা কিল কিন্তু হয়ে গেছে ভাই। আর আসলে সোলোতে খেললে কিল বা ড্যামেজ এগুলো নিয়ে তোমাদের টেনশন করতে হবে না, অবশ্যই পজিশনের দিকে ফোকাস দিবা। আর সোলো খেললে কিন্তু গাইজ তোমাদের মাইনাস খাওয়ার চান্সও একদমই কম থাকে, মানে 90% থাকে হচ্ছে ভাই মাইনাসের চান্স। ঠিক আছে, মাইনাস খাওয়ার চান্স একদমই কম থাকে আর কি। তো চলো গাইজ তোমরা এই যে দেখো আমার সামনেতে কিন্তু গাড়ি একটা যাইতেছে, এটা কিন্তু ফুটায় দিছি। তো ওই পলায় কিন্তু নামছে ভাই, ওরা আগে মাইরা আসি। চলো গাইজ সোজা ওর দিকে যাইতেছি, বাট আমার যে গাড়ি লড়ে তো চলে না গাইস, এই গাড়ি নিয়ে মারতেই তো মনে করেন আমার অবস্থা টাইট হয়ে যাবে, তার ভিতরে আবার এটা কিন্তু একটা ভালো প্লেয়ার। বন্ধুরা আপনারা ওয়ানএক্সবেটের নাম জানেন? ওয়ানএক্সবেট বিশ্বস্ত নাম্বার ওয়ান সাইট। আপনি যদি ক্রিকেট বা ফুটবলে বাজি ধরতে চান তাহলে অনুমান করুন কোন দল আপনার যত বেশি রান করতে পারে এবং কোন দল প্রচুর গোল করতে পারে, তার উপর আপনি বাজি ধরতে পারেন। তাই ওয়ানএক্সবেটে যান এবং আপনার নিজের জ্ঞান ব্যবহার করে উপার্জন করুন। আপনি যদি ক্রিকেটে ভালো হন প্রতিদিন অর্থ উপার্জন করুন। আপনার বাম হাতের খেলা ক্যাসিনো থেকে আসে আন্দারবাহার, জুজু, রোলস এবং ক্রাশ প্লেন সেরা খেলা, আপনার বিজয়ীটাকে আপনি বিকাশ নগদ দ্বারা উইথড্র করতে পারেন। তাই দেরি না করে আমার প্রোমো কোড AKIB10 ব্যবহার করুন এবং 200% ডিপোজিট বোনাস পান, এবং আপনি IPL এ 20% গ্যারান্টিযুক্ত ক্যাশব্যাক পাবেন। আমার সাবস্ক্রাইবাররা 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারে। রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড লিখতে ভুলবেন না। আর ওয়ানএক্সবেটের ডাউনলোড লিঙ্ক কিন্তু আমার ভিডিওর কমেন্ট পিনার ডিসক্রিপশনে পেয়ে যাবেন। গাইস ওই পোলারটারে কিন্তু ভাই আর পাই নাই, তারপরে কিন্তু ওইখান থেকে সোজা গাড়ি ঘুরে গেছে, একটা হিট লিস্ট নিছি। হিট লিস্ট নিয়ে কিন্তু গাইস হিট লিস্ট আমার প্যাক করে এইদিকে, আর আয়া কিন্তু এই হিট লিস্টের একদম অবস্থা টাইট করে দিছি। আর ওরে মারতে যায় কিন্তু আমারও পুঙ্গি চুঙ্গি লাল হয়ে গেছে, বাট ছাদের ভিতরে তারও একটা মারতা ছিল গাইস, ওইটার ডবল খোঁচা দিয়ে মেরা দিছি, বেচার হয়তো আগেতে ড্যামেজ আসছিল গাইস। এই ফ্রি কিলার কি, আর স্কার করছি 3-এ, দেখছো নর্মালি কিন্তু স্কার 3-এর পাবা না গাইস। আমি যেহেতু সোলো খেলতে আসছি টোকেনে ভরপুর, পাশাপাশি টিপ এটা সেটা পাওয়া যায়। স্কোয়াড খেললে তো এনিমিরা মনে করো চুরি চেষ্টা ভিতরে নিয়ে যায়, এগুলো সোলোতে চান্স থাকে না। দেন কিন্তু গাইস গাড়ি চালায় এনিমিগুলোর পিটে যাচ্ছি ভাই, মর। ওর কাছে হরিজেলেন আসছিল গাইস, এটা কিন্তু আমার জন্য খুবই দরকার। হরিজেলেন কিন্তু আমি যা যা পাইছি ওর থেকে একদম সবই নিয়ে নিছি কাঁচায় গুচাইয়া। এখন লং রেঞ্জে একটা প্লেয়ার আমার মারতেছে না, এই যে রকেট হামলা করতেছি, ওর মনে কর আগে একটু অবস্থা টাইট করি, শেষ গেছে অবস্থা কি টাইট করুক, ও দুইটা হেডশট খাই একদম কাইতি হয়ে গেছে গা। এই পোলার মনে করো দাঁড়ানোর ধারণ ক্ষমতাই নাই, ও হুদাহুদি ফাইট লইতেইছে ভাই। ও থাকবো ক্যাম্পিং করে লাস্টে ভুয়া করার চিন্তায়, ও আইসে ফাইট করার দাম দেয়, পরে কিন্তু মরে গেল গা। আর প্লেয়ারও কিন্তু 12টার মতো আছে অলরেডি, কিন্তু আমার 9টা কিলো হয়ে গেছে, আর 11টা প্লেয়ার আছে, মানে এই 11টা যদি মারি তো 20টা কিলো হবে। বাট আফসোসের কথা আমি ভাই 11টা কিল করতেই পারবো না,
কারণ এনিমিরা তার আগে একদম ধ্বংস হয়ে যাবে। ওই যে কইতে না কইতে অলরেডি একজন মইরা গেছে, 10টা প্লেয়ার আছে, বুঝলাম তো ভাই, আমি জানি। আর যদি এরকম চান্স থাকতো আমার কাছে যে না প্লেয়াররা মরবো না, একটা 11টা বা 10টা বাইচেই থাকবো, তাহলে ভাই একটা সবগুলারই মারতাম। প্যারা নেই গাইস, মইরা গেলে আমি কী করুম আমার দিক দিয়ে তো আমি বেশ ট্রাই করতেছি না। আর গাইস তোমরা কিন্তু এগুলো ফলো রাখবা, সোলো খেললে কিন্তু গাইস অবশ্যই গাড়ির ক্যারেক্টার নিয়ে আসবা, গাড়ি চালাবা। আর আমি কী কী ক্যারেক্টার নিচ্ছি একটু খেয়াল করো। গাড়ির ক্যারেক্টার কিন্তু ভাই মাস্ট বি আনবা। দেন ওই যে তোমাদের এইচপি বেশি যে ক্যারেক্টারটা ওইটাও কিন্তু নিয়ে আসবা গাইস। এতে করে কিন্তু গাইস এনিমি একটা করে মারলে ভাই 25 এইচপি তোমাদের পার্মানেন্ট থাকবে। দেন আরেকটা মারলে মনে করো 50 এইচপি তোমাদের বেশি থাকবে পার্মানেন্ট। তো অবশ্যই কিন্তু গাইস এগুলো একটু ফোকাস দিবে, একটু খেয়াল করবা। আর ভাই গাড়ির ক্যারেক্টারটা আনার একটাই কারণ গাইস, অনেক সময় দেখা যায় মইরা গেছো, দেন গাড়ি যাও চাইলে সার্ভাইভ করতে পারবা, তখন মোটামুটি জোন টোনে যাও কিছু জিনিসপত্র লুটপাট নিতে পারবা, একটু ভালোভাবে ঘোরাঘুরি করে প্লেসমেন্ট পয়েন্টটা অন্তত বাঁচাইতে পারবা। এটার জন্য কিন্তু বলছি গাইস গাড়ির ক্যারেক্টারটা নিয়ে নিও। আর গাড়ির ক্যারেক্টারটা কিন্তু নাম মিশা, তোমরা সবাই জানো। তো চলো গাইস সেদিক দিয়ে কিন্তু আমি গাড়িতে ঘুরতেছি। আর আমি কিন্তু ভাই আসলে গাড়ি বাবা না, গাড়িতে ঠেলা ঠুলা কিন্তু দিই না, একদমই না, দেখতে পারতেছো। বাট আমি কিন্তু গাড়ি চালা গাইস এনিমি খুঁজা পিটাই। এই যে হিট লিস্ট নিছি, আমার হিট লিস্ট যেতেছে নিচের দিকে, বাট উপরে নিচে চারোপাশে প্লেয়ার গাইস। আমি মাঝখানে যদি নামি আমার পিছায় দিবে এনিমিরা মাইরা। ওই যে এক চান্দুরে দেখছি, বাট ওই চান্দু ভাই প্রচুর চালাক, ও ভাই রয়েছে আমার লগে চালাকি করতে। নিচে চলে এলাম না মিয়া, চলো 10 কিল হয়ে গেছে। এদিক দিয়ে আরেক প্লেয়ার ভাই জিপ গাড়ি চালাই দিচ্ছে, ওর গাড়ি করে কিন্তু ভাড়াই দিচ্ছে। এই যে ওয়ান ট্যাপ কোয়া গাইস, ওয়ান ট্যাপ দেই কও এটি কোনো কথা? এরকম করে কোয়া ওয়ান ট্যাপ দিলে পোলার এত নেক্সট থেকে আর ম্যাচই আইব না। যাক ভাই সমস্যা নেই, পোলারে কিন্তু সুন্দর মতো একটা খিসানি শট দিছি, ও মজা পাইছে হয়তো। ওই যে আরেক নাই, ও ওইদিকে কি করতেছিল ভাই তুমি? মুতে টুতে ধরছিল নাকি? এই সিপার ভিতরে বুঝছো, হ্যাঁ তো তুমি গন্ধ ছড়াইব। আচ্ছা গাইস এই যে আরেকটা বাইকার ম্যান রাসেল মারি ওরে, প্রচুর পরিমাণে ড্যামেজ দিছি। চলো গাইস বাইকার ম্যান এবার একটু পিটায় নেই। বাট বাইকার ম্যান তো নামলো না গাইস, বাইকার ম্যান তো আমার এই আতঙ্ক ধরা দিব। ও নামছে, দাঁড়াও। বাইকার ম্যান হাফ প্যান্ট না জেলখানা ড্রেস পরেছে, জেলখানারে পাঠাই দিব জেলে দিচ্ছে। এই লো একবার ওয়ান টাইপ দিছি গাইস, কচি কাচার খেলা নাই দিকে, ঠিক আছে? এগুলো হচ্ছে মনে করো বড়দের খেলা, তোমরা শিশু হয়ে কচি বাচ্চারা মনে করো এইদিকে কাহিনী করতে। একদম সোজা বৃন্দাবনের টিকিট হাতে ধরাই দিছি না, এখন তো শিক্ষা পাইছো না আর আইবা ফাইট করতে। চলো গাইস আমার কিন্তু 14টা কিল হয়েছে 16তেই। দেখি গাইস আমি কত প্লাস করতে পারি। আর 16তে যেহেতু ভাই একটাই সমস্যা, হিলিংয়ের প্লাস নেওয়া যায় না, এটা একটা সমস্যা। তো হিলিংয়ের 4-5 প্লাস হয়তো কম দিবে, বাট তাছাড়া কিন্তু ফুল প্লাসটাই তোমরা নিতে পারবো। তো আমি কত প্লাস পাই দেখো গাইস, এদিকে কিন্তু মোটামুটি ভাই এনিমি ভাই আমার লাগে কাহিনী করতেছে, টিম আপ কইরা একদম 100তে 200। কি যে করুম, শান্তি নাই। বাট বাজান আমার ভুইয়া লাগবো আমি এই ভিডিও করতে, তোরা যদি এরকম কাহিনী করো তো আমি কি করুম ভাই? অসহায়ের সুযোগ নিস না ভাই, প্লিজ সাইড ফিট কর রে ভাই। কি করতেছিস রে তুই? এদিকে আয়। চলো গাইস এদিকে কিন্তু সাবস্ক্রাইবার আরেকজন পাইছি, বাট আফসোসের কথা গাইস টিম আপ করলে তো একটা ঝামেলা না, ভিডিও করতে আসছি। আসো বন্ধু তোমার সাথে একটা থাম্বনেলের জন্য স্ক্রিনশট নিব, তুমি একটু সুন্দরভাবে দাঁড়াও। বন্ধু আসো আমার গোল চক্করে আসো। কিরে বন্ধু আসে না কে? বন্ধুর লগে এত মজা লইতাছি, বন্ধুর লগে এত কাহিনী করতেছি, বন্ধু আমার দামই দিতেছে না। ওই দাও বন্ধু আমার আবার নমস্কার দেয়। আরে ভাই কি করতেছিস রে ভাই? মরে দেবো। আচ্ছা যাক ভালো বুদ্ধি গাইস, মইরা দাও ওই উত্তম গাইস। কারণ আমি এই ভিডিও করতে আমি কিন্তু অলরেডি 31 প্লাস পেয়েছি গাইস। আর এটা কিন্তু গাইস আমাদের পুশের আগের মনে করি স্কোর, তো এটার জন্য 31 প্লাস তো বুঝুই গাইস কম। আর পুশের পরে কিন্তু প্লাস আরও বাড়তে পারে বা কমতে পারে, ঠিক আছে? তো পুশের সময় আশা করি তোমরা নর্মালি ভাই 34, 35 বা 40 স্কোর নিতে পারবে ইজিলি। তো গাইস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে বেশি লাইক দাও, চ্যানেলে নতুন হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা, পাশে থাকা বেল আইকনটা অন করতে একদমই ভুলো না। নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও বেশি কমেন্ট করে জানাই দিও। আর গাইস হ্যাঁ আমাদের ব্লগ চ্যানেল যারা সাবস্ক্রাইব করো না অবশ্যই করে দিও। আর স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছো এখান থেকে ডায়মন্ড টপ আপ লাগলে নিও। তাহলে আজকের মতো যাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।